নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার মেয়ের পরীক্ষা চলছে, আপনারা তো সবাই জানেন। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ওকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বেশ কয়েকদিন হলো আমি ওকে টিফিন আর করে দিচ্ছি না। কারণ ১ম দুটো পরীক্ষার দিন যখন টিফিন করে দিয়েছিলাম বা ১ম দিকে যখন টিফিন করে দিতাম, তখন ও একটাই কথা বলত যে টিফিন খাওয়ার সময়টা একেবারেই ও পায় না। একে তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ম্যামদের একটা তাড়া থাকে। কারণ স্কুলটা প্রচণ্ড পরিমাণে জ্যামে ভরে যায়। তো সেই কারণে টিফিন খাওয়ার সময়টাও পায় না। সেই জন্যে আমি একেবারেই বাড়ি থেকে টিফিনটা করে নিয়ে তবে ওকে আনতে যাই। তো যাই হোক, বাড়ি এসে গেছি এবং এই চপস্টিক্সগুলোর কথা বেশ কয়েক মাস ধরেও বলছিল। এগুলো কিন্তু পুরো স্টিলের। তো সেগুলো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেইগুলো চলে এসছে। এইবারে চলুন একটুখানি ছাদে যাওয়া যাক। নিয়মিত আমি এখন আমার লঙ্কার আচারটিকে রোদে দিচ্ছি এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমার একটু মনে কিন্তু ভয় ছিল, কারণ বৃষ্টির সময় আমি করেছিলাম। যদি রোদ না পায় এই ভয়টাই পাচ্ছিলাম। একটা জিনিসই চাইছি যেন চন্দন জবা গাছটাও বেঁচে যায়, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, আজকে সামান্য একটুখানি আর ওই কাছাকাছি বাকি আছে। বেড কভারটা কাচিনি, বেড কভারটা কাচবো। ব্লগিংয়ে না বেশ আমার না বেশ মজা লাগে। এই যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলা, এই বেড কভার মানে বেড কভার কাচিনি, ওটা কাচবো, এটা করব। মানুষ এই ইউটিউব অ্যাক্টিভ হওয়ার আগে এই জিনিসগুলো কখনো ভেবেছিল? আমি না অবাক হয়ে যাই। আমি সত্যি অবাক হয়ে যাই। আমি 2019-এ প্রথম একজনের ব্লগ দেখেছিলাম, ভদ্রমহিলার নাম কাকুলি। ওনার চ্যানেলের নামটা আমার খেয়াল নেই, কারণ আমি আর তারপরে দেখিনি। আমি না দেখে ভীষণ অবাক হয়েছিলাম যে ঘরের কাজকর্ম দেখিয়েও মানুষ ইনকাম করছে। অবিশ্বাস্যকর ঘটনা। তখনও আমার কিন্তু মনে হয়নি যে আমি ব্লগিংটা করতে পারি, কারণ তখন আমি অসুস্থ ছিলাম। কিন্তু হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমি দেখতাম ব্লগিং। তো মানে খুব অবাক লাগতো যে এই যে রোজ নামচা, ধরুন এই রান্নাবান্না করা বা এই ঘরের কাজকর্ম, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো সবাই করে থাকে। কিন্তু এই কাজগুলোর করতে করতে বা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে অনেক সময় এমন কিছু কথা আমরা বলি ব্লগিংয়ের মাধ্যমে, যেখানে থেকে কিনা ওপারের মানে ক্যামেরার ওদিকের মানুষরা রিলেট করে, খুব রিলেট করে, এবং সেই রিলেট করা থেকেই কিন্তু চ্যানেল ভাইরাল হয়। এটাই ফ্যাক্ট। তো আমি নিজেই বেশ আমার মজা লাগে জিনিসগুলো। আমি কি করছি সারাদিন সেগুলো আমার একটা ছোট্ট ইউটিউব পরিবার হয়েছে, তারা দেখছে। আবার আমিও অনেকেরটা দেখি। তবে মজা লাগে, মজা লাগে, খুব মজা লাগে। স্মৃতি হিসাবে ধরুন এগুলো তো আর স্মৃতির পাতাতে থাকবে না, এগুলো রোজ নামচা। কিন্তু এই যে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু সেলিব্রেশন যেগুলো হয়তো আত্মীয়দের মাঝে থেকে আমরা করছি, সেগুলো স্মৃতি হিসাবে ইউটিউবে থেকেই যাবে, এটা ঠিক। তো ঠিক আছে, লঙ্কার আচারটা রোদে দিয়েছি। এটা আমার ভয় হচ্ছিল, কারণ আমি যে সময়টা করেছি না এত বৃষ্টি হচ্ছিল যে আমি ভাবছিলাম যে কী জানি বাবাটা নষ্ট না হয়, কারণ অনেকটা না মশলা দিয়ে করা, এবং তেলটা আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে। এইরকমই থাক, কারণ এইটাতে কাঁচটা যত গরম হবে ততই জিনিসটা ভালো হবে। তারপর আবার এসে আমি চেঞ্জ করে দেবো জায়গা। চলুন নিচে। এই দুটো জিনিসই কাচার বাকি। বাবা কি অবস্থা, ধুর, পরে গোছাবো। ইভিনিং, সন্ধে গড়িয়ে গেছে, কিন্তু আমি তো গুড ইভিনিং বললাম। তার কারণ হচ্ছে আমি মোবাইল অন করতে ভুলে গেছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। এই সন্ধেবেলাটা আমার কেন কি জানি কি হয়। সন্ধেবাতি কিন্তু দেওয়া হয়ে গেছে। আজকের সন্ধ্যাবাতি আমার মেয়ে দিয়েছে।
মহিষী, হ্যাঁ তুই তো দিলি চুকার। এখন হচ্ছে আমাদের সবাই টিফিন পড়ব, আমরা সবাই টিফিন খাচ্ছি, তাই না? দুপুর অবধি না ব্লগিংটা খুব ভালো হয়, তারপরে মানে এই সন্ধ্যের টাইম থেকে আমার আর ব্লগিংটা ঠিক আমি করে উঠতে পারি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যাতে সন্ধ্যের ব্লগিংটাও ভালোভাবে হয়। আজকে একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই একটুখানি ফুচকা খাবো। এবার ফুচকাটা আসুক, তখন না হয় ভিডিও করব। ফুচকা খেতে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে, মাঝে মধ্যে বলাটা ভুল হবে, আমার মনে হয় এক সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে বোধহয় 3 দিনই আমার ফুচকা খেতে ইচ্ছে করে। আমি কি বলবো, আমি ফুচকা পেলে পাগল হয়ে যাই, আমার খুব ভালো লাগে। মেলায় বলুন বা কোথাও কোথাও ঘুরতে গেলেও আমি এখানে ফুচকা খুঁজি। রোল, চাউমিন, কত কিছু খাবার আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমি জানি না কেন এই একটা খাবারই আমার মন প্রাণ সব কিছু আটকে থাকে, কি যে তার কারণ আমি জানি না। তবে যাই হোক, ঠিক আছে, আজকে ফুচকা খেতে খেতেই ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই প্রার্থনা করবেন।